আপনাদের মধ্যে অনেকেই আছেন কথা বলতে গেলেই গলা ব্যথা করে। সকালে ঘুম থেকে উঠে গলা শুকনো লাগে, ঢোক গিলতে গেলে কেমন যেন খচখচ করে, জোরে কথা বললে বা চিৎকার করলে গলা জ্বালা করে। অনেক সময় মনে হয় গলায় কিছু আটকে আছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? ঠিক মতো কথা বলা যায় না, পানি খেলেও আরাম পাওয়া যায় না, রাতে কাশি বাড়ে, গলা লাল হয়ে যায়, ফুলে যায় গলা। যদি এই সমস্যাগুলো আপনার সাথে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন শীতকালে গলা ব্যথা হয় কেন, এর আসল কারণ কি, আর কি করলে দ্রুত ভালো হয়ে যাবে। গলা ব্যথা আসলে কি? বন্ধুরা, গলা ব্যথা মানে শুধু ব্যথা না, এটা অনেক সময় টনসিলের সমস্যা, আবার অনেক সময় ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন। শীতকালে আমাদের গলার ভেতরের অংশ খুব সহজে শুকিয়ে যায়, আর তখন ওই জীবাণু সহজে আক্রমণ করে। শীতে গলা ব্যথা বেশি হয় কেন? এখন আসি আসল কথায়। শীত এলেই কেন এই গলা ব্যথা শুরু হয়? নাম্বার 1, ঠান্ডা বাতাস সরাসরি গলায় লাগে। নাম্বার 2, ঠান্ডা পানি ও আইসক্রিম খাওয়া। নাম্বার 3, কম পানি পান করা। আমরা অনেকেই ভাবি বেশি পানি পান করলে হয়তো ঠান্ডা লেগে যাবে, কিন্তু না, এর বিপরীত। নাম্বার 4, ধুলাবালি ও ধোঁয়ার সংস্পর্শ। আমরা অনেক সময় অনেক কাজ করার সময় ধুলাবালি আমাদের বিভিন্ন ছিদ্র দিয়ে শরীরে প্রবেশ করে। নাম্বার 5, ঠান্ডা লেগে সর্দি কাশি। নাম্বার 6, রাতে মুখ খোলা রেখে ঘুমানো। রাতে ঘুমানোর সময় আমরা মুখ বের করে ঘুমাই। এইসব কারণেই শীতকালে গলা ব্যথা বেশি দেখা যায়। গলা ব্যথার সাধারণ লক্ষণ, আপনার যদি এগুলো থাকে তাহলে সাবধান হন। গলা লাল হয়ে যাওয়া, ঢোক গিলতে কষ্ট, কথা বলতে গেলে ব্যথা, একটু আধটু কাশি, টুকটাক জ্বর লেগেই আছে, গলায় ফোলা ভাব দেখা যাচ্ছে, কখনো কখনো কণ্ঠস্বর ভেঙে যাওয়া। তো বন্ধুরা, এবার আমরা জানতে পারবো গলা ব্যথা বা টনসিল কিভাবে ঘরোয়া উপায়ে প্রতিরোধ করা যায়। লবণ পানির কুলি। দিনে 2 থেকে 3 বার কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলি করুন। এটা যদি আপনি 2 থেকে 3 বার দিনে করেন তাহলে আপনার গলা ব্যথা অনেকটাই কমে যেতে পারে। এমনকি 3-4 দিন ব্যবহার করলেই একদম ঠিক হয়ে যাবে। গরম পানি পান। গরম পানি, ঠান্ডা পানি একদম বাদ দিয়ে দিন। ঠান্ডা পানি খেলে হয়তো একটু বেশি হতে পারে, ঠান্ডা পানি খেলে হয়তো ব্যথাটা একটু বেশি হতে পারে, তাই ঠান্ডা পানি খাওয়া বাদ দিয়ে দিন। মধু ও আদা। মধুর সাথে আদা মিশিয়ে দিনে 1 বার খেলে উপকার পাবেন। গরম পানি ভাপ নেওয়া। ভাপ নিলে গলার ভেতরের শুষ্কতা কমে, ফলে গলা স্বর পরিষ্কার হয়ে যায়। আপনারা এটা দিনে 2 বার করতে পারেন, সকালে এবং সন্ধ্যায় ঘুমানোর আগে। যেগুলো কাজ একদমই করবেন না। গলা ব্যথা হলে এই ভুলগুলো অনেকেই করেন, কিন্তু না, এই ভুলগুলো যদি আপনি হঠাৎ করে ফেলেন তাহলে হয়তো আবার আপনার গলা ব্যথা বা টনসিল বেশি হতে পারে, ফলে আপনার বড় ডাক্তারের কাছে যেতে হবে। সো বন্ধুরা, সাবধান। ঠান্ডা পানি খাওয়া। এই শীতে ঠান্ডা পানি না খাওয়া খুবই জরুরি। ঠান্ডা পানি যদিও আপনি খেয়ে থাকেন, আপনি চেষ্টা করবেন এটি কমানোর। অনেকেই আবার ঠান্ডা পানি খেতে পছন্দ করেন, গরম পানি একদমই অসহ্যকর, কিন্তু আপনাকে এটা অভ্যাস করতে হবে এই ঠান্ডা দিনের মধ্যে। ধূমপান। অনেকেই সিগারেট খেয়ে থাকেন, কিন্তু এই শীতের মধ্যে আপনি যদি ধূমপান করে থাকেন তাহলে এটা বাদ দিয়ে দিন, না হলে অনেক সমস্যা হতে পারে। বেশি জোরে কথা বলা। আপনি বেশি জোরে যদি কথা বলে থাকেন তাহলে কথা বলা একটু কমিয়ে দিবেন। বেশি জোরে কথা বলার কারণে হয়তো আপনার কণ্ঠস্বর ভেঙে যেতে পারে, ফলে গলা ব্যথাটাও বেড়ে যাবে। সেজন্যই জোরে কথা বলা বন্ধ করুন। এইগুলো করলে সমস্যা আরও বাড়বে। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি 3 থেকে 4 দিনের বেশি ব্যথা থাকে, জ্বর খুব বেশি হয়, ঢোক গিলতেই না পারেন, টনসিল বেশি ফুলে যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আপনার। তো বন্ধুরা, শীতকালে গলা ব্যথা ছোট্ট সমস্যা মনে হলেও অবহেলা করলে বড় বিপদ হতে পারে। সেজন্যই বলছি সঠিক সময়েই সঠিক নিয়ম মেনে চলুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু উপকার মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা,
আপনারা যদি আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, তো সুস্থ থাকবেন। ধন্যবাদ।